পৃথিবীতে অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা তার ছিল। এরকম একটা সুন্দর সুগঠিত সুপরিকল্পিত রাষ্ট্র গঠন করছেন, যে রাষ্ট্রের মধ্যে ক্ষুধার্ত নাই, যে রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস নাই, যে রাষ্ট্রের মধ্যে চাঁদাবাজি নাই, যে রাষ্ট্রের মধ্যে খুন খারাপি নাই, যে রাষ্ট্রের মধ্যে অন্যায় করে পার পেয়ে যাবে এরকম কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ক্ষমতায় আসলেন আবু বকর, আবু বকরের পরে উমর ক্ষমতায় আসলেন। একদিক থেকে রোম, অন্য দিক থেকে আমাদের চীন পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করতেছেন। ওই মুহূর্তে তারিখে ফিল আল কামাল ফি তারিখের মধ্যে ঘটনা বর্ণনা করছেন, রোমের সিরিয়ার একজন শামের একজন মহিলা, যুবতী মহিলা, শামের একজন যুবতী মহিলা 400 কিলোমিটার দূরের মক্কাতে বসবে। তার সাথে অনেক স্বর্ণ আছে, গহনা আছে, রূপা জহরত আছে। একদম একটা মহিলা সাজতে যে পরিমাণ স্বর্ণ লাগে এর থেকে বেশি স্বর্ণ দ্বারা সে নিজেকে সাজগোজ করছে। তো চলতেছে চলতেছে তাকে জিজ্ঞাসা করছে, তুমি একা একা এই শাম দেশ থেকে 350 কিলোমিটার দূরে মক্কাতে বসবা? তোমার কি নিজের জানের ভয় নাই? তোমার কি নিজের সম্পদের ভয় নাই? তোমার কি নিজেদের ইজ্জতের ভয় নাই? ওই মহিলা বলছিল, ক্ষমতা চলতেছে ওমর ইবনুল খাত্তাবের ক্ষমতা। ওমর ইবনুল খাত্তাবের ক্ষমতা এমন সুশৃঙ্খলিত, এমন সুপরিকল্পিত, এমন নিরাপত্তা সমৃদ্ধ। আমি যে ওইখান থেকে অর্থাৎ সিরিয়া থেকে যে আমি মক্কাতে যাচ্ছি, আমার দিকে কেউ কুনজরও তাকাইবে না, আমার সম্পদকে গ্রাস করার জন্য কেউ খারাপ নজরও দিবে না, এমনকি আমাকে পথে পথে মানুষ আরো সহযোগিতা করবে। বুঝাইতে পারলাম কিনা? এই পরিস্থিতিটা এরকম ছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত জানবো, তার সিরাত যত পড়বো, তার ঘটনাগুলো যত আমরা হৃদয়ঙ্গম করতে পারবো, যত আমরা আমাদের জীবনের সাথে মিশাইতে পারবো, ততই আমাদের সফলতা। বুঝাইতে পারছে কিনা? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা নিয়ে, অলৌকিক ঘটনা নিয়ে, যে ঘটনাগুলো অলৌকিক, মনুষ্য শক্তির দ্বারা সম্ভব না, কিন্তু নবী আল্লাহর আদেশে, নবী আল্লাহর অনুমতিতে, নবী আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, এমন কিছু প্রকাশ করেছেন যেটা মানুষ দেখার পর আশ্চর্য হয় এবং ঈমান আনে। বুঝেন না এমন বিষয়টা? স্বাভাবিক দৃষ্টিতে যেটা সম্ভব না, এরকম কতগুলো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, রাসূলুল্লাহর সিরাতকে সুন্দর করার জন্য এরকম কতগুলো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে বারবার ঘটেছে। রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো এই, একটা মূর্খ জাতিকে, একটা অশিক্ষিত জাতিকে, একটা বর্বর জাতিকে, একটা জালেম জাতিকে অল্প সময়ের ব্যবধানে মাত্র 24 বছরের শুরুভাগ, অর্থাৎ 13 বছর মক্কাতে ছিলেন। মক্কাতে ইসলাম তেমন করে তার ডালপালা ছড়াতে পারে নাই, মক্কাতে ইসলাম তেমন করে তার সৌন্দর্য বিকাশ করতে পারে নাই, মক্কাতে এমন করে ইসলাম তার সমস্ত সেক্টরে উপস্থিত হতে পারে নাই, মানুষ তাকে দেয় নাই। কিন্তু পরবর্তী নবুয়তের পরবর্তী অর্থাৎ মদিনার বছর, মাদানী জীবনে মাত্র 10 বছরে রাসূলুল্লাহ তার চরিত্র দিয়ে, রাসূলুল্লাহ তার দাওয়াত দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা গড়লেন, যে সমাজ ব্যবস্থাটা 10 বছর আগে, 20 বছর আগে একদম আকাশ পাতাল পরিবর্তন ছিল। বুঝেন নাই? যে লোকগুলো আজ থেকে 20 বছর আগে মদ খাইতো, রাসূলুল্লাহ আদেশ করলেন যে মদ তো তোমাদের উপর হারাম হয়ে গেছে, মুহূর্তে আর চিন্তা করে নাই মদের উপর আমার কত খরচ হয়েছে, মদের প্রতি আমার কত নিশা, মদের প্রতি আমার কত প্রেম, এগুলো চিন্তা করে নাই। বাসায় যে মদের মদটা ছিল, এই মদটা মদিনার রাস্তায় ভেঙে দিছে। এরকম কি ইতিহাসের কিতাবে লেখে, যেদিন মক্কাতে এই আয়াত নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ বলতে, এখন থেকে তো মদ তো তোমাদের উপর হারাম হয়ে গেছে, কি করবা? সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের ঘরে চলে গেছে। ঘরের মধ্যে সংরক্ষিত যে মদটা ছিল, যে বিশাল বিশাল কলস ছিল মদের, ওই কলসগুলো রাস্তায় ভেঙে ফেলছে। মদিনার রাস্তায় পানির মতো, বন্যার মতো প্রবাহিত হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা? রাসূলুল্লাহ এমন একটা প্রেম দিলেন, এমন একটা আকর্ষণ দিলেন, রাসূল খালি বলছে তোমার তো হারাম হয়ে গেছে। অথচ মদের প্রতি তাদের নেশা ছিল। তাদের দাওয়াতের আগে মদ খাইতো, খাওয়ার পরে মদরা তাদের একটা জাতীয় খাবার হিসাবে,
মুখরোচক খাবার হিসাবে, উৎসবের খাবার হিসাবে, বিনোদনের খাবার হিসাবে, বিয়ার প্রথমও খাইতো শেষও খাইতো, একটা উৎসব মুখর খাবার হিসাবে মদটাকে পান করত। কিন্তু যখন রাসূল বলছে মদ তো হারাম, ওই প্রশ্ন করে নাই যে রাসূল আমরা তো অনেক দিন ধরে এটা খাইতেছি, আস্তে আস্তে হারাম কর না, এরকম মানে এরকম কোন আপত্তি তাদের ভিতর থেকে আসে। বুঝাইতে পারলাম কিনা?